ফুলগাজীতে বন্যা পরিস্থিতির উন্নতি, পানি নামায় ফুটে উঠেছে ক্ষতির চিত্র। সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়, সিইসি। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জামাত। ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জে আহত 15, কাল ঢাকা ব্লকের। করোনা পরিস্থিতি স্থিতিশীল, বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা, জানালেন চিকিৎসকরা। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান, স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতির দিকে, তবে বন্যা কবলিত এলাকা থেকে পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দিনমজুর ও প্রান্তিক কৃষকরা। নদীর বাঁধ মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ফেনী থেকে ওসমান হারুন মাহমুদের পাঠানো রিপোর্ট। আকাশে মেঘ দেখলে আতঙ্ক দানা বাঁধে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া গ্রামের নাসিমা আক্তারের। কখন বাঁধ ভেঙে পানিতে ভাসিয়ে নেয় সব। ছেলের বউ ও 2 নাতিকে নিয়ে পানিবন্দী 2 দিন ধরে, পাননি কোনো সরকারি কিংবা ব্যক্তিগত সহায়তা। দেখার মতো কেউ নাই, নাতি নাতনি নিয়ে চোখের ভিতরে লুকিয়ে আছি, কি জিনিস বাঁচামো না ওকে বাঁচামো। শুকনো করে কিছু খাবারও নাই, চুলো জ্বলতেছে না, টিউবওয়েলটাও পানির ভিতরে ডুবে আছে। ইতোমধ্যে বন্যা কবলিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, সেই সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যায় মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, গ্রামীণ সড়ক নষ্ট হয়েছে, ভেসে গেছে পুকুরের মাছ। সবজি করতাম বা বিভিন্ন সবজি আবাদ করতাম, তো এগুলো সব পানির নিচে তলায় গেছে। জেলা প্রশাসক বা পানি উন্নয়ন বোর্ডের কোনো তদারকি আমরা পাইতেছি না। আমাদের এলাকার মধ্যে বিভিন্ন লোক খুবই কষ্টের মধ্যে আছে। এই এলাকার লোক বারবার বলার পরও সঠিক সিদ্ধান্ত নেয় না এবং টেকসই বাদ বাঁধে না। এই জন্যই বারবার আমরা হুমকির মুখে পড়ি। এই এলাকার লোক সবসময় ক্ষতিগ্রস্ত হয়। বাঁধের ভাঙন পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, 2-1 দিনের মধ্যেই ভাঙন মেরামতে কাজ শুরু করবেন তারা। এখানে পানির ধারণ ক্ষমতা সেটা কিন্তু আসলে অতটা নাই। এই নদীকে চড়া না করলে কিন্তু এখানে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে, প্লাস তারপরে এটা টেকসই হবে। তার আগে কখনোই টেকসই করা যাবে না। সেটা হলো আমরা আমাদের একটা প্রজেক্ট স্টাডি পর্যায়ে আছে, ছোট প্রজেক্ট দিয়ে কিন্তু আমরা কাজ করেছি। যেহেতু এখানে একটা প্রজেক্ট ছিল, তো এইটা আমরা আবার নতুন করে পুনর্বাসনের কিছু কাজ হচ্ছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃহস্পতিবার রাতে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদী রক্ষা বাঁধের 2টি স্থানে ভাঙন দেখা দেয়। পানি প্রবেশ করে প্লাবিত হয় অন্তত 5টি গ্রাম। এনটিভি নিউজ ডেস্ক। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের 2 দিনব্যাপী নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি একথা জানান। সিইসি বলেন, নির্বাচন অনুষ্ঠানে সরকারের মুখ্য ভূমিকা প্রয়োজন। নির্বাচন নিয়ে কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সরকারের সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ হচ্ছে। এছাড়া যথাসময়ে নির্বাচনের তারিখ জানানো হবে বলেও জানান সিইসি। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে আমরা একটা কর্মপরিকল্পনা করেছি, তো কিভাবে আমরা এগিয়ে যাব। আর যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের দেখেন, একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব। কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না। সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টাকে সফল করতে সময় যতটুকু প্রয়োজন সেটা অন্তর্বর্তী সরকারের নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সকালে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দলের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আর সংস্কারের পর মানবতা বিরোধী অপরাধীদের বিচার দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। কোন দিনক্ষণ তারিখকে চাপ দিয়ে বলেনি যে এটা আমাদের ডেট। আগামী নির্বাচন নিরপেক্ষ হবে, তা না হলে আপনার হাতের এই নির্বাচন যদি ব্যর্থ হয়ে পড়ে, নিরপেক্ষ না হয়, তাহলে এই জাতির সামনে একটা মহা দুর্যোগ অপেক্ষা করছে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে জনগণের পছন্দের একটি সরকার উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে। এজন্য প্রয়োজনীয় সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ সময় BFRI এর মহাপরিচালক ডক্টর অনুরাধা ভদ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর রফিকুল ইসলাম সর্দার, মৎস্য অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত ছিলেন। যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে, তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে, তো সেটার জন্য নির্বাচন কমিশন এমনকি সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো হলে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা হবে, সেটা যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয় অবশ্যই হবে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 41 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে অন্তত 15 শিক্ষার্থী। এখনও রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। রোববার ঢাকা ব্লকেড কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। গত 2 জুন 41 শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাদের মধ্যে 26 জনকে স্থায়ীভাবে এবং 16 জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল 8:30 থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের দাবি, নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং ঘটনায় জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। যান চলাচল বন্ধ হয়ে যায় রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। তবে সমঝোতা না হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে রাস্তার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আমাদের কেমন ভাবে আসছে, আমাদের রাস্তায় ফেলাই পারাইছে, আমার বাবা মাকে অকথ্য ভাষায় গালাগালি করছে। স্বৈরাচারের দোসর, এখনো আওয়ামী ফ্যাসিস্টের দোসররা এই পুলিশ প্রশাসনে এখনো আছে, তারা আমাদের উপর যেইভাবে হামলা করলো। এরপর বেলা 12টায় আন্দোলনকারীরা নতুন বাজারে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। দাবি আদায় না হলে ঢাকা শহর অবরোধের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমরা নাকি বলে ফেসবুকে কথা বলার কারণে বহিষ্কার হয়েছে। 1 ঘন্টার মধ্যে যদি ঢাকা শহরে এই জায়গাতেই অচল করে দিতে না পারি আমরা ছাত্র সমাজ, তাহলে আমরা কখনো ক্যাম্পাসে যাব না। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। ডেঙ্গুর মৌসুম চলছে এখন। প্রতি বছর মে থেকে নভেম্বর পর্যন্ত এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয় হাজার হাজার মানুষ। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা স্থিতিশীল থাকলেও তবে এবার ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া বাড়ছে বলে জানান চিকিৎসকরা। সাদরিনা খন্দকারকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। মে মাসের শুরু থেকেই বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুধু জুন মাসের প্রথম 20 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কয়েক হাজার মানুষ। জ্বর ছিল, আপনার শরীর ব্যথা ছিল, হাত পা বুক প্রচুর ব্যথা ছিল, এগুলো পরে রক্তের পয়েন্ট কমে গেছে, পরে এখন বাড়ছে আগের তুলনায়। এই কোমরের থেকে নিচ পর্যন্ত একবার হাঁটা বন্ধ হয়ে গেছে। পরে জ্বর মানে হালকাই আসছিল জ্বর, তারপরে থেকে আর হাঁটা চলা করতে পারিনি। পরে রাত্রে 4টা বাজে সেইখানে ভর্তি হয়েছি, চিকুনগুনিয়া ধরা পড়ছে। করোনা ভাইরাস তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও ডেঙ্গু ও চিকুনগুনিয়া একযোগে আক্রমণ করছে। তাপমাত্রা বৃদ্ধি ও থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বাড়ছে এডিস মশার বংশবিস্তার। তবে এতে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বললেন বিশেষজ্ঞরা। সরকারের দিক থেকে
মানুষকে সচেতন করার জন্য বেশ কিছু পদক্ষেপও ছিল, আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলোও চালু ছিল। তারপরেও যেটা বাস্তবতা সেটা হলো যে ডেঙ্গু এদেশে আসার পর থেকে এটা ইরেডিকেট হবে না, এটাই বাস্তবতা। জ্বর আসলেই সাথে সাথে যেন মানুষ চিকিৎসকের শরণাপন্ন হন এবং টেস্টের ব্যবস্থা আছে। আর চিকিৎসক অনেক সময় ক্লিনিক্যাল সিমটম দেখেও ডায়াগনোসিস করে থাকেন। প্রয়োজনে টেস্ট করে সাথে সাথে নিশ্চিত হওয়া যে এটা ডেঙ্গু নাকি কোভিড নাকি সিজনাল অন্যান্য। বিশেষজ্ঞরা বলছেন মশার বিস্তার ঠেকাতে এখনই প্রয়োজন সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিমাত্রায় নদীর পানির তাপ বৃদ্ধি, বৃষ্টিপাত কম হওয়া, লবণাক্ততা বৃদ্ধি ও জমিতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারে পানি দূষিত হচ্ছে। আর তাই ভরা মৌসুমেও ইলিশ না পাওয়াকে কারণ বলে মনে করছে জেলে ও মৎস্য কর্মকর্তারা। তাই ইলিশ শূন্য ভোলার মাছের আড়তগুলো। এদিকে ইলিশ না পাওয়ায় দেনায় জর্জরিত অসহায় জেলেরা। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। দ্বীপ জেলা ভোলার চারপাশে মেঘনা, তেঁতুলিয়া এবং বঙ্গোপসাগর বেষ্টিত, তাই মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন এখানকার জেলেরা। মার্চ ও এপ্রিল মেঘনা, তেঁতুলিয়ায় এবং 58 দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছেন জেলেরা। তবে ভরা মৌসুমেও ইলিশের দেখা না পাওয়ায় হতাশ তারা। সারাদিন মনে করেন এই 4-5 হাজার টাকার মাছ বেশি, আমার খরচ হইলো 8-10 হাজার টাকা। এত টাকা মানে আমাদের খরচ পোষে না। 8-10-15 হাজার টাকা খরচ, তারপরে মাছ হয় 3-4 থেকে 5 হাজার টাকার মাছ হয়। এই বিদায় নদীতে আর যাই না। ইলিশ বিক্রির হাক ডাকে সরগরম থাকতো যে আড়তগুলো, সেগুলোর বেশিরভাগই এখন প্রায় ফাঁকা। সামান্য কিছু ইলিশ আসলেও দাম ক্রেতাদের নাগালের বাইরে। জেলেরা খুশি না, মানে যা পায় বাজার খরচ হয় না, আমাকে আরকদারিও হয় না। জেলেদেরও লস, আমাদেরও লস। আর নদীতে পর্যাপ্ত ধরনের মাছ নাই, যারা সাগরে 8-5 দিন অবৈধ প্রহরে গেছে তারাও পর্যাপ্ত ধরনের মাছ পাইতেছে না। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন ও ফসলি জমিতে অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহারকে দায়ী করেছেন মৎস্য কর্মকর্তারা। জলবায়ুর উপরে নির্ভর করে, তারপরে এখানে আমাদের প্রচুর পরিমাণে ডুবোচর, যার কারণে আপনার মাছের মাইগ্রেশন রুটটা এখানে ব্যাহত হচ্ছে। ফসলি জমিতে যথেষ্ট পরিমাণে কীটনাশক ব্যবহার করা, যার ফলে কিন্তু পানিটা দূষণ হচ্ছে। এছাড়াও এবারে কিন্তু বৃষ্টিটা অনেক দেরিতে আসছে, যার ফলে পানির টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণেও কিন্তু মাছগুলো আসছে না। এছাড়াও নিষিদ্ধ জাল ব্যবহার করে জাটকা ধরা ইলিশ কম পাওয়ার অন্যতম কারণ বলে মনে করেন জেলেরা। তাই অবৈধ ও নিষিদ্ধ জাল অপসারণের দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুসারে সরকারি ছুটির দিনে কাস্টমস হাউস খোলা রাখলেও ইতিবাচক কোনো ফল পাওয়া যাচ্ছে না। বেনাপোল বন্দর এবং ব্যাংক বন্ধ থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। কর্মকর্তারা বলছেন, বন্ধের দিনে স্থলবন্দর খোলা রাখার বিষয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কোনো নির্দেশনা দেয়নি। ফলে বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে ভারতের সাথে আমদানি চালু রয়েছে বলে জানান তারা। বন্দরের আমদানি রপ্তানিকারক জানান, বন্দর ও বেনাপোলের সোনালী ব্যাংক বন্ধ থাকায় বন্দর থেকে কোনো পণ্য ডেলিভারি নেওয়া সম্ভব হয়নি। কাস্টমস হাউসের শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন হলেও সিএনএফ এজেন্টরা কোনো পণ্য ডেলিভারি নিতে পারেনি। সকল ক্রান্তিকালে জিয়া পরিবার দেশের হাল ধরেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। দুলু আরও বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন সহ বিএনপির নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। বিগত সময়ে যারা দলের জন্য কাজ করেছেন সেই সব পরীক্ষিত কর্মীদের কমিটিতে রাখতে দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রীতা। সকালে জেলা বিএনপির বর্ধিত সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য SA জিন্না কবির, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদিন কায়সার সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহীতে সরকারি খামারসমূহের সক্ষমতা ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরের একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় খামার ব্যবস্থাপনায় আধুনিক কৌশল, উন্নত মানের পোনা উৎপাদন, খামারগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও বাজারজাত সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় মৎস্য বিভাগের কর্মকর্তারা ছাড়াও মাছ চাষি, পোনা উৎপাদক ও হ্যাচারি মালিকরা অংশ নেন। আপনারা দেখছেন এনটিভির দেশের খবর। ফিরে এসে থাকছে সাভারে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের মুখোমুখি, এলাকায় উত্তেজনা। কুষ্টিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। চকলেট খাবে? ডায়াবেটিস হবে। ডিসুম ডিসুম ডিসুম। তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসোডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিনেট থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট চকলেট চকলেট। মা, ডিসুম ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। থ্যাংক ইউ লাক্স। কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। জানো ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে? টেপ টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে। এগুলো দূর করে পন্ড স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আল্টিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। আবারও আমন্ত্রণ এনটিভির দেশের খবরে। সাভারে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মুখোমুখি অবস্থানে এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুপুরে সাভার পৌরসভার কাতলাপুর এলাকায় বুটেক্সের মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই এলাকায় আবেদিন টেক্সটাইল নামের প্রতিষ্ঠানের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থান নেয় বিএনপির দুটি গ্রুপ। ঝুটের নিয়ন্ত্রণ নিয়ে যাতে কেউ শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সে ব্যাপারে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদ হাসানের নেতৃত্বে শহরের চৌরহাঁস পশ্চিমপাড়া জিকে ক্যানেলের পাশে অবৈধ ৩৫টি বসতবাড়ি এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় অবৈধ স্থাপনার বাসিন্দারা বাধা দেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশিদুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। জনগণের দুর্ভোগ লাঘবে খাগড়াছড়ির রামগড় ফেনী আঞ্চলিক সড়ক মেরামত করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। গতকাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে সড়কে ইট ও বালু ফেলে মেরামত করেন। স্থানীয়রা জানায়, সড়ক ও জনপদ বিভাগের নিয়ন্ত্রণাধীন এই অঞ্চলটির সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙা ছিল। তাই জনদুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই সড়কটি মেরামত করা হয়। বরিশালে স্কুল শিক্ষার্থীদের সঞ্চয় এবং ব্যাংক ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং সেমিনার।
সকালে বরিশাল ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইনফ্লুয়েশন বিভাগ এবং বরিশালের 44টি ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন স্কুলের কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। এ সময় তাদেরকে স্কুল ব্যাংকিংয়ের নানা দিক, সঞ্চয়ের উপকারিতা এবং ক্যাশলেস লেনদেন বিষয়ে উদ্বুদ্ধ করেন বক্তারা। শিক্ষাজীবন থেকেই ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভর করার পরামর্শও দেন তারা। খেলার খবর। হাজারো দর্শকের উন্মাদনায় শেষ হল মুন্সিগঞ্জ লৌহজংয়ে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। কলমা লক্ষ্মীনারায়ণ হাই স্কুল মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ট্রাই বেকারে 2-3 গোলে হলদিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে কলমা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ ছিল বাড়তি আকর্ষণ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ফেনীর ফুলগাজীতে বন্যা পরিস্থিতির উন্নতি, পানি নামায় ফুটে উঠেছে ক্ষতির চিত্র। সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব না, সিইসি। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জামাত। ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জে আহত 15, কাল ঢাকা ব্লকে। করোনা পরিস্থিতি স্থিতিশীল, বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা, জানালেন চিকিৎসকরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।